আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে আপনি slashdot.org এই সাইটটিতে সোশ্যাল বুকমার্ক করাতে পারেন। আমরা আজকে আরেকটি ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং দেখাবো, সেটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি সাইট reddit.com। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এতগুলা সাইটে বুকমার্কিং দেখানোর কি কারণ, একটা বা দুইটা সাইটে দেখালেই তো হয়, তিন চারটা সাইটে দেখানোর তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি এই কোশ্চেনটা করতেই পারেন, কিন্তু ভাইয়া আমরা দেখতেছি যে আমরা দুইটা সাইটে বুকমার্কিং করিয়েছি। প্রথম সাইটটাতে যেমন, সেকেন্ড সাইটটাতে একটু ডিফারেন্স। এরকম প্রায় প্রতিটা বুকমার্কিং সাইটে মেইন থিমটা এক হলেও কিছু কিছু ডিফারেন্স পাওয়া যায়। ঠিক আছে, সো এই ডিফারেন্স গুলো হয়তো আপনি আমি বুঝবো, যারা কম্পিউটার মোটামুটি ভালো চালাতে পারি তাদের ম্যাক্সিমামই বুঝবে। কিন্তু আমাদের এমন কিছু কাস্টমার আছেন যারা একদমই বিগিনার লেভেলে, তারা মাত্র শেখা শুরু করেছেন। সো তাদের কথা বিবেচনা করেই আমাদের এখানে অনেকগুলো সাইট দেখাতে হচ্ছে। আর আরেকটি বড় কথা হচ্ছে যে আমরা মানুষের কাছ থেকে এরকম ফিডব্যাক পেয়েছি যে এরকম আরো বেশ কয়েকটা সাইটে দেখালে ভালো হতো। সো এই জন্যই মূলত আপনাদের ফিডব্যাকের জন্যই, আপনাদের জন্যই আমরা বেশ কয়েকটি সাইটে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা reddit.com এই সাইটটিতে কিভাবে বুকমার্ক করবেন দেখি। দেখুন, আমরা reddit.com এ চলে এসেছি। reddit.com www.reddit.com। এখানে আসার পরে আপনি যদি কোনো লিংক সাবমিট করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন, সাবমিট এ নিউ লিংক। ক্লিক করছি। তো লিংক এখানে পোস্ট করার জন্য আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা এর আগের পর্ব দেখেছি যে স্ল্যাশ ডটেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছিল। তো এইখানে একটি ছোট্ট টিপস আপনাদের জন্য শেয়ার করতে চাই যে যখন আপনি নিজের জন্য কাজ করবেন তখন আপনি একটি ইমেল ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন ক্লায়েন্টের নামে আলাদা একটি ইমেল অ্যাকাউন্ট আগে থাকতেই তৈরি করে নেবেন। ঠিক আছে, কারণ আপনি এক ইমেল দিয়ে বারবার করবেন এমন না, কারণ আমরা যখন প্রুফ সাবমিশন দেখব, এই সোশ্যাল বুকমার্কিং এর প্রুফ, আপনি যে কাজ করেছেন সেটা প্রমাণ কিভাবে সাবমিট করবেন সেটা যখন আমরা দেখব, তখন আমরা কিন্তু দেখব যে এই অ্যাকাউন্ট গুলো, ইমেল আইডি, পাসওয়ার্ড গুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সো যখন আপনি নিজের কাজ করবেন তখন ঠিক আছে, তখন আপনি আপনার পার্সোনাল ইমেল ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট যখন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের নামে আলাদা একটি ইমেল তৈরি করে নেবেন, যে ইমেল দিয়ে আপনি শুধু ওই ক্লায়েন্টের কাজটাই করবেন। ওকে, আমরা এখানে এখানে কি চেয়েছে, ইউজার নেম চেয়েছে, আইটি বাড়ি দিয়ে দিলাম। পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইমেল চেয়েছে, ইমেলটা অপশনাল। যাই হোক, আমরা আমাদের ইমেলটা দিয়ে দিলাম itbaritutorials@gmail.com। রিমেম্বার মি দিলে এই ব্রাউজার আমাকে চিনে রাখবে। আর নিচেরটাও ঠিক চিহ্ন দিয়ে দিলাম, ওইটা এখনো ঘুরতেছে, জানি না। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখা যাক ঘোরাঘুরি কবে শেষ হয়। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছে এবং এখানে আমাদের ছোট্ট করে লেখা আছে আইটি বাড়ি। দ্যাট মিন্স আমরা আইটি বাড়ি নামে রেজিস্টার করে ফেলেছি এবং এখানে লগ ইন অবস্থায় আছি। তো রেডিট থেকে দেখুন একটি ইমেল চলে এসেছে আমাদের ইমেইলে। সো এটাকে কনফার্ম করতে হবে। এটা ওপেন করে জাস্ট এখানে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেটাকে কনফার্ম করলাম। থ্যাংক ইউ, ইউর সাবস্ক্রিপশন হ্যাজ বিন কনফার্মড। ওকে ফাইন, এটা আসলে আমাদের ইমেল সাবস্ক্রিপশনটা কনফার্ম করেছে। আচ্ছা, আমরা reddit.com আবার চলে যাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমরা লগ ইন অবস্থায় কিন্তু আছি। উপরে আইটি বাড়ি লেখা দেখে আমরা শিওর হলাম, এই যে এখানে ছোট্ট করে লেখা। সো এই যে লগ ইন অবস্থায় আছে, এখন আমরা এখানে জাস্ট একটি লিংক অথবা একটি পোস্ট আমরা শেয়ার করব। সো পোস্টের থেকে লিংকটাই বেটার হয়। আমরা এখানে সাবমিট এ নিউ লিংক। তো যেহেতু আমাদের লিংক এখানে সাবমিট করতে হবে, সো আমরা আমাদের ওয়েবসাইটটাতে ঢুকতেছি withacoder.com। যে কোনো একটা পোস্ট ওপেন করি আমাদের সুবিধা মতো, যে কোনো একটা। আমরা আসলে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, সো আমরা ওই পোস্টটাই ওপেন করলাম। ইম্পর্টেন্স অফ 3D টেকনোলজি ইন গেমিং। গেমিং জগতে আসলে 3D টেকনোলজির কি গুরুত্ব সেটা। এখান থেকে ইউআরএলটা আমরা কপি করে নিচ্ছি, ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম।
সো ইউআরএলটা পেস্ট করার পর আমরা টাইটেলটা এখান থেকে কপি করে নেই, টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে সাবরেডিট অপশন, এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনো ক্যাটাগরি আছে কিনা। দেখি আমরা টেকনোলজি ক্যাটাগরি, সো টেকনোলজি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে ফাইন। সো এখান থেকে VVFAG, আচ্ছা বড় হাতে আছে VVFVAG, ক্যাপচাটা সঠিকভাবে এন্ট্রি করছি, জাস্ট সাবমিটে ক্লিক করছি। মোটেও কিন্তু কঠিন কাজ না, জাস্ট ডেটা এন্ট্রির মতো, কোনো কঠিন কিছু নাই। ঠিক আছে, দেখুন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা লিংক এখানে সাবমিট করেছি, সো এখানে এটা দেখাচ্ছে। তো আমরা যদি আরো একটা লিংক এখানে পোস্ট করাতে চাই, আরো একটা, কারণ একটাই যে করতে হবে এমন না, আমরা চাইলে দুইটাও করতে পারি। তো আরো একটা লিংক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা তো করা দেখালাম, দুইটা তো দেখালাম না। সো যেহেতু আমার মনে এসেছে এখন, সো আমি আরেকটা দেখিয়ে দিই। আরেকটা লিংক যদি শেয়ার করতে চান, জাস্ট এখানে আবার ক্লিক করুন, সাবমিট এ নিউ লিংক। অ্যাজ ইউজুয়াল আপনি আরেকটা লিংক এখানে যদি শেয়ার করতে চান, ধরলাম এটাই দিলাম। এটা টাইটেলটা কপি করে নিচ্ছি এবং ইউআরএল এর জায়গায় এই ইউআরএলটা কপি করে নিচ্ছি। ওকে, LPXJFFX, জাস্ট সাবমিট। ও আচ্ছা, আই এম সরি, যে এখানে আবার ওদের আবার একটা রুলস আছে যে 8 মিনিট, 8 মিনিটের আগে দ্বিতীয় কোনো লিংক এখানে দেয়া যাবে না। তো যাই হোক, ঠিক একই ওয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করলে আপনার দ্বিতীয় লিংকটা এখানে শো করবে এবং এই তালিকায় আপনি আপনার লিংকগুলো ধারাবাহিকভাবে একটার নিচে একটা দেখতে পাবেন। এবং এখানে যদি আপনি আপনার লিংকে ক্লিক করেন, আমরা এখানে লিংকটাতে ক্লিক করলাম, দেখুন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটাতে চলে এসেছি। দ্যাট মিন্স আমাদের ওয়েবসাইটের কিন্তু ফ্রিতে একটি ব্যাকলিংক হলো। এবং কেমন ব্যাকলিংক হলো দেখেন, এটার পেজ র্যাঙ্ক কত? এই সাইটটার পেজ র্যাঙ্ক হচ্ছে 8, অ্যালেক্সা র্যাঙ্ক 30। তার মানে বুঝতেই পারতেছেন যে এটা কত হাই কোয়ালিটির একটা সাইট। এইরকম একটা হাই কোয়ালিটি সাইটের কিন্তু আমাদের একটা ব্যাকলিংক হয়ে গেল। তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে সোশ্যাল বুকমার্কিংটা। সো কিভাবে reddit.com এ বুকমার্কিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো সাইট দেখার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।